শীতের সকালে এরকম গরম, গরম খিচুড়ি খেতে কেই বা না পছন্দ করে। তো আমি যেভাবে খিচুড়িটা রান্না করে নিই সেভাবে আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। ১ম এ যে চাল আর মসুর ডাল নিয়েছি এগুলোকে ধুয়ে এর মধ্যে মরিচ, পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি আর তেজপাতা, কিছু কাঁচা জিরা, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে হাতে ভালো করে মেখে নিব। আর তারপরে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আজকে পানির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে নিব। আজকে খিচুড়িটা একটু নরম, নরম বা পাতলা করে রান্না করব। আর এই যে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। খিচুড়িটা কিন্তু প্রায় শেষের পথে ফুটতে শুরু করেছে। খিচুড়িটা হতে থাক এই ফাঁকে কিন্তু খিচুড়ির সাথে খাওয়ার জন্য ইলিশ মাছ আর শুকনো মরিচ ভেজে নিব। পাতলা খিচুড়ির সাথে কিন্তু এই খাবারগুলো খেতে অনেক বেশি মজা লাগে। তো ১ম এ আমি যে ২ টো শুকনো মরিচ ভেজে নিয়েছি আর তারপরে যে ২ পিস ইলিশ মাছ ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর অন্যদিকে কিন্তু আমার খিচুড়িটাও একদম রেডি। তো এখন এই গরম, গরম খিচুড়িটাকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে দেওয়ার পর এখন উঠিয়ে নিব। খিচুড়িটাকে এখন একটি প্লেটে নিয়ে নিয়েছি আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি সেই ইলিশ মাছ ভাজা, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর একটু ইলিশ মাছ ভাজার তেলও দিয়ে নিচ্ছি। এর সাথে কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে। এই ঠান্ডা, ঠান্ডা শীতের সকালে এরকম পাতলা খিচুড়ি এভাবে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আমার কাছে তো সকালের নাস্তা হিসাবে এই খিচুড়িটাই বেস্ট। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে শুভ সকাল।